নিজের দুঃখের কথা লোকের কাছে বলে হাস্যকর পাত্র না হয়ে চুপ থাকো, হাসতে থাকো এবং নিজের মনের কথা নিজের মনের মধ্যেই রাখো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসাস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। আমাদের বাঙালিদের ঘরে কম বেশি এই জিনিসটা কমন দেখতে পাবে যে খাটের তোষকের তলা জুড়ে যে দুনিয়ার রাজ্যের প্লাস্টিক, তারপরে তোমার সমস্ত রকমের যেগুলো প্যাকেজিং জিনিস হয় সেগুলো ভর্তি থাকে। তো কম বেশি আমার প্যাকেটও সেরকম ভর্তি রয়েছে, একদম চারিদিকে চতুর্দিক দেখতে পাচ্ছ প্রচুর প্যাকেট রয়েছে। তবে আমি এইগুলো একটা জিনিসের জন্য ইউজ করি, সেটা হচ্ছে এই যে আমার তোষকটা আছে, তোষকের দেখবে মিডিল পোর্শনটা, যে কোনো বাড়িরই তোষকের মিডিল পোর্শনটা বেশি গর্ত হতে থাকে এবং সাইড পোর্শনগুলো সে ফোলা ফোলা থাকে, মানে ঠিক মতন থাকে। মিডিল পোর্শনটা বেশি বসে যায়, ওখানে যেহেতু বেশি শোয়া হয়, বসা হয়, সমস্ত কিছু করা হয়। তো তার জন্যে ওই মিডিল জায়গাটাতে আমি প্লাস্টিকগুলো দিয়ে দিই, মানে ওই জায়গাটা যাতে কভার হয়ে যায়, বেশ একটু মানে উঁচু উঁচু হয়ে যায়, তাহলে সাইডগুলোর সাথে ওটা সেম টু সেম হয়ে যাবে। তো এরকম করে আমি ম্যানেজ করে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর করে দিই, যাতে এদিকের সাথে ওদিকটা ম্যানেজ হয়ে যায়। তার জন্য আমি যত প্যাকেট দেখছো সেগুলো একটু সরে গেছিলো, তো আমি সেগুলো ব্যবস্থা করে ওই মাঝামাঝি করে ঠিক করে দিলাম। আর একটা জিনিস, যাদের ছোট বাচ্চারা এখনো পর্যন্ত টয়লেট করে দেয়, ছোট বাচ্চারা যারা টয়লেট করে দেয়, তারা প্যাকেটগুলোকে ওরকম তোষকের তলায় তোমার কেটে কেটে লম্বা লম্বা করে বিছিয়ে দিতে পারো, তাহলে ওটা কিন্তু একটা ওয়াল ক্লথের মতো কাজ করবে। আমি যদিও করিনি, কারণ আমার বাচ্চা খুব, মানে আমার মেয়ে খুব কম বয়স থেকেই টয়লেট করা বন্ধ করে দিয়েছিল। ও খুব কম বয়স থেকেই খুব সিনসিয়ার, রাত্রেবেলা টয়লেট করে শুতে যেত রাতে, এবং সকালবেলা উঠেই একবারে টয়লেট করতো, বিছানায় কোনো দিন করেনি। আর দুপুরবেলা তো ওয়াল ক্লথ দিয়ে শোয়াতামই না ছোটোবেলায়, তখন বিছানা দুপুরবেলাও করতো না, একদম ওটা ওর অভ্যেস হয়ে গেছিলো। আই ডোন্ট নো কী করে হয়েছিল, বাট হয়ে গেছিলো। তো খুব কম বয়স থেকেই করেছিল, কিন্তু আমি দেখেছি অনেকজনকে করতে, তার জন্য বললাম যে পলিথিনগুলো আমাদের লাগে না সেগুলো কিন্তু তোষকের তলায় এরকম করে পেতে তুমি একটা ওয়াল ক্লথের মতো ক্রিয়েট করতে পারো, যাদের ছোট বাচ্চা আছে ঘরে বা যাদের বাচ্চারা টয়লেট করে। কারণ অনেক সময় কি হয়, তোষকের তলায় ভিজতে 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 তো অনেকটা লেভেল অবধি যখন ভিজে যায় না, তখন খুব অসুবিধা হয়। যাই হোক, তো আমার এখানে বিছানাটা পরিষ্কার করে নিলাম, বেড কভারটাও পেতে নিলাম। এই বেড কভারটা জানো তো আমি না পুরী থেকে কিনেছিলাম, এটা সেই হ্যান্ডলুমের কটকি বেড কভার, ভীষণ ভালো লাগে আমার এটা দেখতে, এটা আমার খুব ফেভারিট একটা বেড কভার। যাই হোক, বিছানাটা বেড কভার যখন আমি পাতি তখন না এই ঝাঁটা দিয়ে ভালোভাবে একবারে স্মুথ করে নিই, মানে একবারে টান টান করে নিই বিছানা। যাই হোক, টান টান বিছানা না হলে আমার ঠিক ভালো লাগে না, মানে বিছানার বেড কভারটা বেশ টান টান হবে, তাহলে কিন্তু আমার সেই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে এবং সেই বিছানাতে শুতে বা বসতেও ভীষণ ভালো লাগে। বিছানা যদি অপরিষ্কার হয় যেন মনে হয় গোটা ঘরটাই অপরিষ্কার হয়ে রয়েছে, আর বিছানাটা যদি পরিষ্কার হয় মনে হয় যেন গোটা ঘরটাই একটু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বিছানা আর সোফা, এই দুটো জিনিস মেনলি আর কি গোটা ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। আমাদের বিছানাটা বেশি ইউজ হয় না, শুধু শোবার সময়ই আমরা ইউজ করি, বাকি অন্য সময়টা সোফা টোফা এই সমস্ত ইউজ হয়, চেয়ার টেয়ার ইউজ হয়। তার জন্য আমাদের বিছানাতে এই সকাল থেকে একবারও কাউকে বিছানায় দেখবে না। মেয়ের যেদিন ছুটি থাকে সেদিন ও এই ঘর ও ঘর বিছানা টিছানা করে বেড়ায়, কিন্তু মেয়ের যখন ছুটি থাকে না তখন কিন্তু বিছানাটা সেই সকালবেলা একবার বাগিয়ে দিই, তারপর কিন্তু সারাদিন অ্যাজ ইট ইজ থাকে। তো দেখো ফাইনালি বিছানার মেকওভার কমপ্লিট। এরপরে যাবো ব্রেকফাস্ট করতে। আজকে মেয়েটা ছুটি রয়েছে, তো ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম এগরোল, ওর ভীষণ ফেভারিট। আগে ওকে টিফিনে খুব এগরোল টেগরোল দিতাম, এখন আর দিই না, কারণ এখন বই যায়, বইয়ের সাথে ডিম পেঁয়াজ এগুলো দেওয়া ঠিক হবে না। আর আমি না এগরোলের পুরো শুধু আর শুধু পেঁয়াজ ইউজ করি, ভীষণ টেস্টি লাগে খেতে। পেঁয়াজ, তারপরে শসা, গাজর, এই সমস্ত কিছু একসাথে আমি ইউজ করি না। আমার মনে হয় শুধু পেঁয়াজের মধ্যে গোলমরিচ থাকবে, একটু চাট মশলা থাকলো, একটু বিট নুন থাকলো, আর একটু সস থাকলো, বাস দ্যাটস ইট, এতেই দাঁড়িয়ে যায়, ভীষণ টেস্টি লাগে খেতে। আজকে আমি ভাবলাম একটু হাতে সময় রয়েছে, তো অনেক দিন যাবত আলতা পরা হয়নি, তো ভাবলাম একটু আলতা পরিয়ে পাগুলোকে সুন্দর সুন্দর দেখতে করে নিই। সবাই বলে আলতা পরলে নাকি খুব সুন্দর লাগে। আমি আলতাটা একটু অ্যাভয়েডই করি, মানে খুব রেয়ারই পরি, তার কারণ হচ্ছে আলতা পরলে পা ভীষণ ফেটে যায়। আলতাতে এখন প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয় এবং সেই কেমিক্যাল পায়ে লেগে থাকে অনেক দিন যাবত, এবং তার ফলে পাটা ফেটে যায় বেশি। দেখতে ভালো লাগে নিঃসন্দেহে, আলতা পরা থাকলে, নেল পালিশ পরা থাকলে দেখতে কেন ভালো লাগবে না, বাট আলতা পরা থাকলে কিন্তু পা ফেটে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু আজকে মনে হলো অনেকদিন যাবত পরা হয়নি, তো পরি। আমাদের বাঙালি রীতি অনুযায়ী কিন্তু প্রতি বৃহস্পতিবার আলতা পরা উচিত,
প্রতি বৃহস্পতিবার আলতা পরা, মাছ খাওয়া এগুলো রীতি রয়েছে লক্ষ্মী পুজোর দিন বলে সধবা মানুষরা করে থাকে। বাট সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের নেচার, মানুষের কালচার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখন আর সেরকম কিছু নেই। তবে কি করি বলতো, কোনো একটা অকেশন থাকলো, তেমন কোনো পুজো থাকলো, কোথাও যেতে হলো, শ্বশুরবাড়ি যেতে হলো, বা এরকম কিছু অকেশন থাকলে, বা ধরো কোনো কিছু ঘরে পুজো রয়েছে বা কোনো কিছু অকেশন রয়েছে, এই সমস্ত দিনে একটু আলতা পরার চেষ্টা করি। এই যাই হোক, আগেকার দিনে তো প্রতি বৃহস্পতিবার আর কি কোনো মহিলা ঠিক করা থাকতো, তারা এসে ঘরের সমস্ত মহিলাদের আলতা পরিয়ে দিয়ে যেত, নিজেদেরকেও পড়তে হতো না। আমার শ্বশুরবাড়িতেও যখন আমি বিয়ে হয়ে গেছি তখন ওরকম প্রতি বৃহস্পতিবারে ওখানে এক দিদি ছিল, ওই দিদি আসতো, আমার শাশুড়িকে আর আমাকে আলতা পরিয়ে দিয়ে যেত। আর তারপরে যখন আমার মেয়ে হলো তখন আমাকে, আমার শাশুড়িকে, আমার মেয়েকে, তিনজনকে আলতা পরিয়ে দিয়ে যেত। তো যাই হোক, এখন যেহেতু নিজের সংসার, তাই নিজের ইচ্ছা মতোই সমস্ত কিছু করি। যখন ইচ্ছা হয় তখন পড়ি, যখন ইচ্ছা হয় না তখন ওটা বাদ দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পা মোটামুটি আলতা পরা হয়ে গেল। প্রতিবার না যখন আলতা পরি তখন আঙুলগুলো পুরো ভরাট ভরাট করে রাখি। তো এবারে মনে হলো যে ভরাট না করে না একটুখানি ফাঁকা ফাঁকা করে রাখি, মানে জাস্ট বর্ডারটা করব, আউটলাইনটা বর্ডার করব আর মিডিলটা ফাঁকা থাকবে, এরকম করব। তো দেখো এই যে সাইডগুলো দেখো, জাস্ট আউটলাইন বর্ডার করেছি, মিডিলটা কিন্তু ফাঁকা রেখেছি, আঙুলগুলো ভরাট করিনি, মানে নেল পালিশটা যাতে দেখা যায় এরকম করার চেষ্টা করেছি। প্রতিবার কি করি, পুরো ভরাট করে দিই, হয় ভি শেপে ভরাট করি বা পুরোটা আঙুল ভরাট করি। তো এবারে ভাবলাম যে প্রতিবার তো ভরাট করে পড়ি, এবারে খোলা খোলায় পরে দেখি কেমন লাগছে। কারণ আগেকার দিনে এই রীতিতেই পড়তো, ভরাট করতো না, এরকম ফাঁকা ফাঁকাই পড়তো, বেশ আঙুলগুলো খোলা খোলা লাগতো, দেখতে ভালো লাগতো। যাই হোক, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক করে দিও, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর অবশ্যই এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। অনেক সময় কি হয়, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাও এবং ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে হারিয়েও যেতে পারি, তার জন্য সাবস্ক্রাইব করতে বলা। মাঝখানে মিডিলের যে গোলটা সেটা পারফেক্ট আনার জন্যে যে ঢাকনাটা দিয়ে আলতাটা বন্ধ ছিল সেই ঢাকনাটা দিয়ে আমি গোল করে নিচ্ছি। এটা দিয়ে করলে খুব পারফেক্ট গোল হবে, দেখতে যেন বেশ ভালো লাগে, বনিয়াদি লাগে। আমার আবার ভীষণ বনিয়াদি জিনিসটা পছন্দ, মানে ট্রেডিশনাল জিনিসটা খুব পছন্দ আমার সমস্ত কিছুতেই। তো এইখানে দেখো পারফেক্ট গোল হয়ে গেল, দেখলে? কিন্তু এই আলতা হচ্ছে এক ফোঁটা যদি লেগে যায় সে কিছুতেই উঠতে চায় না, এটাই হচ্ছে একটা প্রবলেম। তোমাদের যদি কখনো না গোলাপি কালারের জামা থাকে, ধরো ফ্যাকাশে হয়ে গেছে, ফেড হয়ে গেছে, আর একটু রং আনতে চাইছো, তোমরা একটা কাজ করতে পারো, আলতা গুলে তার মধ্যে ওটাকে চুবিয়ে রাখতে পারো, সেটা হালকা লাইট পিঙ্ক কালার হয়ে যাবে। ট্রাস্ট মি, করে দেখো, তোমার যে গোলাপি জামাটা ফেড হয়ে গেছিলো সেটা উজ্জ্বল হয়ে যাবে। মানে আলতা একটু জলে গুলে তার মধ্যে চুবিয়ে রেখে সেটাকে নিগড়ে মিলে দিলে, আর আলতার ছাপ একবার লাগলে না আর যায় না। করে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আলতা পরাটা কমপ্লিট হয়ে গেল। ওই যে সাইডে একটুখানি বেরিয়ে এসেছিলো না, ওটাকে আমি মোছামুছির চেষ্টা করছিলাম। অ্যান্ড আলতা পরার পরে সব থেকে লাস্ট আর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই হাতের মধ্যে 5টা আঙুলের দিয়ে এবং হাতের চাতুতে দিয়ে মাথায় দিয়ে প্রণাম করা আলতাটাকে। এটারও কিছু লজিক থাকবে, বাট আই ডোন্ট নো। যাই হোক, এটা সধবা মেয়েরাই করে থাকে, যারা ইয়াং মেয়ে তারা করে না। এবং এখন আমি তুলে রাখবো। আর আমি সারা জীবন না ব্রাশ দিয়ে আলতা পরে এসেছি, আমার তো কোনো প্রবলেম হয় না, কারণ আমি দেখেছি এইভাবেই আমার মাকে পড়তে এবং ওইভাবেই পরে এসেছি। আমার শাশুড়ি মা কিন্তু অনেক সময় বার্ডস দিয়ে পরতো, বা অনেক সময় কাঠির মধ্যে কাপড় জড়িয়ে সেটা দিয়েও আলতা পরতে দেখেছি। যাই হোক, চলো লাঞ্চটা করে নিই। আজকে না সকাল সকালই চান হয়ে গেছিলো। লাঞ্চে আজকে বেশি কিছু রান্না করতে হয়নি, এই উচ্ছে আর গাজর ভাজাটা আমি করেছিলাম। ভীষণ ভালো লাগে উচ্ছে গাজর ভাজা, যদি কেউ খেয়ে না থাকো অবশ্যই করে দেখো। উচ্ছের তেঁতো এবং গাজরের মিষ্টি দুটো মিশিয়ে একটা দারুণ ফ্লেভার তৈরি করে। তার সাথে ছিল আলুর খোসা ভাজা, যেটা আমি করিনি, চাটনি যেটা আমি করেছি। এখানে ছিল সোয়াবিনের তরকারি গতকাল রাতের করা, যেটা একটু রয়ে গেছে। আর এখানে ছিল মটন, যেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। শাশুড়ি মা মটনের এই আলু দিয়ে ঝোলটা পাঠিয়েছিল, অ্যান্ড আলুর খোসা ভাজা পাঠিয়েছিল। তো এই দিয়ে আজকে লাঞ্চ চালাম। ওই জন্যই বললাম আমাকে বেশি কিছু আজকে রান্না করতে হয়নি, আজকে একটু ছুটি ছিল রান্নাঘর থেকে।
অ্যান্ড দেন লাঞ্চ করার পরে আমি ভাবলাম যে সন্ধ্যার জন্য একটুখানি আটাটা মেখে রেখে দিই, দেন একটু রেস্ট নেবো, কারণ আটাটা মেখে রাখলে না অনেকটা কাজ এগিয়ে যায়। সন্ধ্যের দিকে ওই রুটিটা করতে আমার অনেকটা মানে সময় যায়, এবং তখন যদি আটাটা মাখা থাকে তাহলে রুটি সবজিটা তাড়াতাড়ি করা হয়ে যায়, কিন্তু যদি আটাটা মেখে আবার করতে যাই না তখন অনেকটা সময় লেগে যায়। আর সন্ধ্যের দিকে আমার একটু চাপই থাকে, মেয়েটাকে পড়াই, মেয়েটার সমস্ত কিছু স্কুলের কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটা করাই, এই সমস্তগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। আর আটা মাখতে দেখতে খুব একটা ভালো লাগে না, আটা মাখাটা কিন্তু খুব বিরক্তিকর একটা কাজ। রুটি করতে বেশি সময় লাগে না, কিন্তু রুটি করার পর সেই মেসটাকে ক্লিয়ার করতে অনেকটা সময় লাগে। সেরকমই রুটি খেতে ভালো লাগলেও রুটির আটাটা মাখতে কিন্তু কারোর ভালো লাগে না। যাই হোক, আটা আমি মাখার সময় যেটা ফলো করি সেটা হচ্ছে এইভাবে গোল গোল ঘোরাই। এইভাবে গোল গোল ঘুরালে না খুব তাড়াতাড়ি আটাটা মাখা হয়ে যায়। আর যদি এমনি চটকে মাখতে চাই তাহলে খুব তাড়াতাড়ি মাখা হয় না। আর সব থেকে বড়ো কথা, আটা মাখার জন্য আমি না একটুখানি ময়ান ইউজ করি। সবাই সাদা তেল মানে ময়ানটা ময়দাতেই ইউজ করে লুচি করার জন্য, কিন্তু আমি আটার ক্ষেত্রেও ইউজ করি রুটি করার জন্য, কারণ ময়ানটা দিলে আটাটা খুব সফট হয় এবং রুটিগুলোও বেশ ভালো ফুলকো সফট তৈরি হয়। আমার মাকে দেখতাম করতে, আমার মা তো আবার গরম জলে আটা মাখতো, যেটা আরও বেশি সফট হতো, আরও ভালো হতো। কিন্তু আমি আগে করলেও এখন আর পেরে উঠি না, করা হয়ে ওঠে না, তাই এমনি জলেই মাখি, বাট একটু ময়ান অ্যাড করে দিই অ্যান্ড একটু বেশি ভালো করে থাসি আটাটা মাখার সময়। থাসলে কি হয়, যত তুমি থাসবে তত বেশি নরম হবে। দেখবে যখন কোনো রেস্টুরেন্টে দেখবে যে খুব জোরে থাসছে ময়দাকে, কারণ ময়দা বেশি থাসলেই না খুব তাড়াতাড়ি সেটা মানে খুব ভালো সফট হয়, আর তুমি রুটি পরোটা যা করবে সেটা ভালো হবে। যাই হোক, পাগলে দেখতে বেশ ভালো লাগছে বলো আলতা পরে। চলো এখানটা ক্লিন করে নিই অ্যান্ড দেন একটু রেস্ট নিই, অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকালের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। লাভ ইউ অল।